ইলিশ মাছের ঝোল বলুন বা ঝাল বলুন, দুটোই কিন্তু আমার ভীষণ পছন্দের। আমাদের ছোটবেলায় যখন বাড়িতে ইলিশ মাছ হতো, মা তখন প্রথম দিন ঝাল করতেন আর দ্বিতীয় দিন ঝোল করতেন। আজকে সেই কালো জিরে বাটা দিয়ে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোলের রেসিপি নিয়ে এলাম আপনাদের সকলের সামনে। ভীষণ ভালো হয়, আশা করি আজকের রেসিপি আপনাদের ভালোই লাগবে। এখানে 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এরপর গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিলাম। কড়া বসিয়ে দিয়েই প্রথমে দিয়ে দিলাম সর্ষের তেল। মোটামুটি 2 চামচের মতন সর্ষের তেল এখানে আমি অ্যাড করেছি। এরপর ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলো কড়ার তেল গরম হতেই দিয়ে দেবো, দিয়ে মোটামুটি ভেজে নেবো একদম হালকা করে। ঝাল বানানোর সময় যেমন আমি মাছটাকে জাস্ট গরম তেলে এপিট ওপিট করে ভাজি, কিন্তু ঝোল বানানোর জন্য আমি আরেকটু বেশি সময় নিয়ে, মানে 2 মিনিটের মতন সময় নিয়ে মাছগুলোকে ভেজে নেবো। যতক্ষণ মাছগুলো ভাজা হচ্ছে, এবার স্পেশাল মশলাটা বানিয়ে ফেলি। কালো জিরে দিয়ে দিলাম, তারপর এখানে দিলাম মরিচ, গোলমরিচ যে হয়, গোলমরিচ গুঁড়ো আমার করা থাকে, সেই গোলমরিচ গুঁড়ো দিলাম। গোটা থাকলে আরও ভালো। গোলমরিচ গুঁড়োটা কিন্তু আমি গোটা থেকেই করে রেখেছি। আর দিলাম জিরে, জিরের পরিমাণটা একটু বেশি হবে, 2 চামচের মতন, বাকিগুলো 1 চামচের মতন। দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে একটা স্মুথ পেস্ট এখানে বানিয়ে নিতে হবে, একদম যেন স্মুথ পেস্ট হয়। আর যদি শিলনোড়ায় বাটা যায় তাহলে কিন্তু আরও ভালো, ঝোলের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু এখানে আমি মিক্সির জারেই বেটে নিচ্ছি, যেহেতু হাতে সময় কম, চটজলদি খাবার বানাতে হবে সেই কারণে। তো বন্ধুরা দেখুন, এর মধ্যে মাছগুলো কিন্তু দেখে বুঝতেই পারছেন একটু ভাজা হয়ে গেছে। এরপরে ভেজে রাখা মাছগুলো তেল থেকে সরিয়ে আমি তুলে রেখে দেবো। মাছগুলো কিন্তু খুব যে কড়া করে ভাজতে হবে সেটা কিন্তু নয়, কারণ ইলিশ মাছ বেশি কড়া করে ভাজলে খেতে কিন্তু অতটাও ভালো লাগে না। এই যে তেল আছে, এই অবশিষ্ট তেলে আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে। কাঁচা লঙ্কা চিড়ে সর্ষের তেলের মধ্যে দিলে আর তার সাথে 1/2 চামচের মতন কালো জিরে ফোড়ন দিলে যে একটা ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোয় না, উফ, সেটা যেন একদম মনের ভেতর পর্যন্ত পৌঁছে যায়, এত অপূর্ব। তখনই যেন মনে হয় মায়ের হাতের রান্নাটা ভীষণ বড্ড আমি মিস করি, বিশেষ করে এই ঝোল রান্নাটা। সর্ষে দিয়ে ঝাল তো আমরা বানিয়ে ফেলতেই পারি, ভাপা বলুন পাতুরি বলুন, কিন্তু ঝোল রান্নার একটু বিশেষত্ব থাকে, যেহেতু মশলা দিয়ে বানানো হয়। লম্বা লম্বা করে ঝোলের আলু কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম তেলের মধ্যে। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে লম্বা করে বেগুন কেটে রেখেছিলাম। যেহেতু বেগুন খুব তাড়াতাড়ি ভাজা হয়, সেই কারণে আমি আলুটাকে আগে ভেজে নিয়েছি। এরপর আলু আর বেগুন খুব ভালো করে আবার দেখুন ভেজে নিচ্ছি। বেগুনটা যাতে একটু নরম হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ভেজে নিতে হবে। আলু বেগুন ভালো করে ভাজা হয়ে গেছে। এই সময় একটু মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম কড়ার মধ্যে, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ওই ঝোলের মশলাটা দিয়ে কিন্তু খুব সুন্দর। বন্ধুরা এইভাবে এই মশলা দিয়ে একবার বানিয়ে দেখুন, এত টেস্টি হয় না কি বলবো, এত সুস্বাদু হয়ে যায় ঝোলের স্বাদ। ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতন জল অ্যাড করব। গরম জল হলে কিন্তু বেশি ভালো হয়। আমি কিন্তু একটু ঈষদুষ্ণ জল এখানে অ্যাড করেছি। যখন আমি রান্নাঘরে রান্না করতে আসি না, তখন এই কাচের জারে একটু ঈষদুষ্ণ জল করেই আমি রেখে দিই, যাতে রান্নায় দিতে পারি, সেই রকমই জল দিয়ে দিলাম। এরপরে শুধু আলুটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পালা। দেখে বুঝতেই পারছেন বন্ধুরা, ঝোলটা কিন্তু প্রায় শেষের মুখে। আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, বেগুনটাও সেদ্ধ হয়েছে। ঠিক এই সময় ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে, দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেবো, যাতে ইলিশ মাছের যে সুন্দর একটা গন্ধ ঝোলের সাথে মিশে যায়, যাতে ঝোলটা খেতে হয় আরও অমৃত সমান। তো ভালো করে আমি ইলিশ মাছ দিয়ে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট পর গ্যাসটা বন্ধ করে দেবো। তারপরে স্ট্যান্ডিং টাইমে মোটামুটি 20 মিনিটের মতন আমি রেখে দেবো। তারপরে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু পরিবেশন করব। তো বন্ধুরা, ঝোলটা হয়েই গেছে। এরপর একটা পাত্রে পরিবেশন করে এই যে আপনাদের সামনে নিয়ে চলে এলাম। কি দারুণ হয়েছে না ঝোলটা দেখতে। অবশ্যই বাড়িতে বানান, প্রচণ্ড সুস্বাদু হয়। আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের রেসিপি। আজকের মতন বিদায় নিলাম, সকলে আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা।